সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্জিস আলমের বিয়ে। সার্জিস আলম বিয়ে করেছে, তাতে এমন কি আসে যায়? সার্জিস আলমের বিয়ে হবে এটা স্বাভাবিক কথা, বিয়ে করবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সার্জিস আলম বিয়ে করেছে কাকে? সার্জিস আলম বিয়ে করেছে কাকে এবং সার্জিস আলম যাকে বিয়ে করেছে এটা অতি গোপনে বিয়েটা সারা হলো। এবং সার্জিস আলমের শ্বশুরের যখন পরিচয়টি বের হইল, তখন আমরা জানলাম যে উনি একজন আইনজীবী। উনি আইনজীবী বটে, তবে এখন প্রশ্ন উঠে যে সার্জিস আলম যে বিয়ে করেছেন একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে। উনি একজন বিএনপিপন্থী নাকি আইনজীবী। তো হতেই পারেন যে উনি বিএনপিপন্থী আইনজীবী, কিন্তু আমরা কথা বলছি কেন? আমরা কথা বলছি যে দেখেন, সার্জিস আলম পঞ্চগড় থেকে উঠে আসা একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। এখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করেছেন। এটা যদি এরকম হইতো যে সার্জিস আলম একটা বিশাল বড় চাকরি করেন, উনি প্রাণীবিদ্যায় পড়ালেখা করেছেন, প্রাণীবিদ্যায় পড়ালেখা করে উনি কোনো একটা সরকারি কলেজে আছেন কিংবা অনেক বড় একটা পোস্ট পজিশানে আছেন, তাহলে না আমরা মানতাম যে উনি বরগুনায় বিয়ে করেছেন একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে। অ্যান্ড বিষয়টা হলো যে মেয়েটাকে বিয়ে করেছে, এটা শুনলাম আমরা যে এই মেয়েটার চেহারা কেউ কোনো দিন কখনো দেখেনি। বেশ ভালো কথা। এই মেয়েটাকে নাকি মানে ঘরোয়া পরিবেশে স্কুলিং করা হয়েছে। ঘরোয়া পরিবেশে স্কুলিং করা হয়েছে এটাও কোনো সমস্যা না। অ্যান্ড সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি কতটা তার সাথে যায়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে জনাব সার্জিস আলম যাকে বিয়ে করেছেন, সব কিছু ছাপিয়ে গেলে আমরা একটা প্রশ্ন তুলতে পারি যে জনাব সার্জিস আলম কী এমন ক্ষমতাবান লোক হয়ে গেছেন যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করবেন? তার কী এমন যোগ্যতা? তার যোগ্যতা কি তাহলে এটা প্রমাণ হচ্ছে না যে উনি যে গত 6 মাসে যা করেছেন তা একজন মন্ত্রী পদমর্যাদার একজন মানুষের মতো একটা কাজ করেছেন, যে কাজগুলো একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উৎসাহিত করেছে যে তার জামাই হওয়ার জন্য উপযুক্ত। এখন এটাও প্রশ্ন উঠে যে উনি তো ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন না, তাহলে কি জনাব সার্জিস আলমের তদবির বাণিজ্যে এরকম কিছু হয়েছে? মানে জনাব সার্জিস আলম বিয়ে করার জন্য তার মেয়েকে বিয়ে করার জন্য তার শ্বশুরকে প্রমোট করেছেন এখানে যাওয়ার জন্য, এমন প্রশ্নও কিন্তু আসছে। এখন ঘটনা হচ্ছে যে বিএনপিকে এটা পরিষ্কার করতে হবে যে এরকম একজন লুৎফর রহমান, সম্ভবত তার নাম, যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল, উনি লুৎফর রহমান, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় স্টুডেন্ট ছিলেন। তো যা হোক, যেমনটা বিতর্কিতভাবে তাজুল ইসলাম, জামাত নেতা, পরে এবি পার্টির নেতা, উনি পাবলিক প্রসিকিউটর হয়ে গেছেন, এটা বোঝাই যাচ্ছে একটা রাজনৈতিক একটা পোস্ট পদবি এগুলো। এখন আওয়ামী লীগের আমলেও তাই ছিল, যারা কিনা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তারাই এই সব পোস্ট পদবি হোল্ড করেছেন। এখন ঘটনা হলো যে এরকম একটা ছেলের সাথে, একটা বেকার ছেলের সাথে একজন বাবা, একজন প্রতিষ্ঠিত বাবা কেন বিয়ে দেবেন? তাহলে কি এই প্রতিষ্ঠিত বাবার পিছনে সার্জিস আলমের হাত আছে? যে সার্জিস আলম হয়তোবা এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে তাকে সুপারিশ করেছেন, সুপারিশ করে তাকে এই পদে নিয়ে আসছেন। কোনো একদিন হয়তো দেখাও যেতে পারে যে এই সুপারিশটা করে উনি আরও বড় কোনো পোস্ট পদবি পেয়ে গেছেন। এখন ঘটনা হলো যে বিএনপি এটাকে কীভাবে দেখে, বিএনপি এটা কীভাবে মূল্যায়ন করে? বিএনপির সাথে কি গোপন আঁতাত আছে সার্জিস আলমের? বিএনপির সাথে কি গোপন কোনো একটা মেরুকরণ চলছে সার্জিস আলমের? আমরা জানি না, আগামী দিনে আমরা দেখব। তবে সার্জিস আলম যেভাবে বিয়ে করেছেন এটা খুবই একটা মানে সব দিকে, চারদিকে, সব মহলে একটা গুঞ্জন তৈরি হয়েছে যে একজন বিএনপির নেতার মেয়েকে কিভাবে উনি বিয়ে করেন। উনি তার মতাদর্শে যান না, যদিও যায় গেল বুঝলাম, কিন্তু জনাব সার্জিস আলমের যে বেশভূষার, উনি যে জামাত অনুপ্রবেশের ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করেছিল জামাতের লেবাস ধরে,
এবং পরে সমন্বয়ক হলো। পরে তারা পোল্টি মেরে তারা সমন্বয়ক হয়ে তাদের রূপ বদলিয়ে ফেললো, তারা সমন্বয়ক। এখন সমন্বয়ক আর জামাতের মধ্যে কিন্তু আমরা পার্থক্য দেখি না। এখন ঘটনা হলো যে এরকম একটা বেকার ছেলের সাথে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিভাবে মেয়ে দিতে পারেন, প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, যদি এরকমও হতে পারেন যে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জনাব সার্জিস আলম তাকে সুপারিশ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানিয়েছেন, এমনটাও কি হতে পারেন না? কারণ হচ্ছে ক্ষমতা তো তাদের হাতে। ক্ষমতায় কারা? আমরা যদি বাইরে থেকে দেখি যে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু আমরা বাইরে থেকে এটাও জানি যে ক্ষমতায় যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, এর বাইরেও সার্জিস আলমদের একটা বিশাল বড় প্রভাব আছে এই সরকারের ভিতরে। এখন এই সরকারকে প্রভাব মুক্ত করতে এই জিনিসগুলো পরিষ্কার করা উচিত যে উনি যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন তা কিভাবে হলেন, কোন যোগ্যতায় হলেন। সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে হয়তো এরকম একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব। এটা বিএনপিকে যেমন পরিষ্কার করা উচিত, ঠিক তেমনি পরিষ্কার করা উচিত সার্জিস আলমকে যে উনি যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন, উনি কোনো তদবির বাণিজ্যের মাধ্যমে হয়েছেন কি না। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকার জন্য ধন্যবাদ।